আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আমার ছোট ছেলের জন্য আম মেখেছিলাম। আমি আমার আম্মু থেকে হইছে। হ্যাঁ, হইছে নাও। তারপর দারুন। পড়ন্ত বিকেলে ছাদে দাঁড়িয়েছিলাম। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছের ওই পারে হচ্ছে শীতলক্ষ্যা নদী। আমাদের বাসা থেকে নদীটা খুব বেশি দূরে না। দারুন, আজকে আমি আম ভর্তা খাবো। আমি থেকে আম ভর্তা বানিয়ে দাও। আচ্ছা বাবা। ছোট ছেলের ফুপ্পিদের একটা গাছ আছে, আমের গাছ। সেখান থেকে তার ফুপ্পি তাকে আম পেড়ে দিয়েছে। সে ছাদের মধ্যে আমগুলো নিয়ে এসে বলতেছে যে, আম্মু আমাকে আম ভর্তা বানিয়ে দাও। আমি প্রথমে আমগুলোকে ভালো মতো ধুয়ে নিলাম। তারপর আমের আগামাথা কেটে আমগুলোকে আমি আমের ছোলা সহই কেটেছি। আমগুলো খুব কচি ছিল। আপনারা যেমন দেখতে পাচ্ছেন, এর থেকেও আমটা খুব নরম ছিল। আমি আমের খোসা সহ আমগুলোকে কেটে নিয়েছি। আমগুলোকে আমি প্রথমে ভালো মতো লম্বা করে কেটে নিয়ে এখন এর মধ্যে কিছু জিনিস ব্যবহার করব। আমি ছাদের মধ্যেই আমার ছেলেকে নিয়ে আম ভর্তাটা বানিয়ে খেয়েছিলাম। প্রচুর গরম ছিল, এখন খুব পরিমাণ গরম যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমি আমের মধ্যে দিয়ে দিয়েছিলাম বিট লবণ, তারপর ব্যবহার করেছিলাম রেগুলার লবণ। আমার ছেলে ঝাল খেতে খুব পছন্দ করে, সেজন্য আমি এখানে শুকনা মরিচ আর এই পোড়া মরিচ দুইটাই ব্যবহার করেছি। দিয়েছিলাম সামান্য পরিমাণে চিনি। এখানে আমি শুকনা মরিচটা হালকা করে টেলে নিয়েছিলাম এবং লাল মরিচের যে গুঁড়া সেটাও ব্যবহার করেছিলাম। আমি প্রথমে লাল মরিচের গুঁড়াটা দিয়েছিলাম, ছোট বাচ্চাটা বলতেছে যে আরেকটু বাড়িয়ে দিতে, সে কারণে আরেকটু পরিমাণ বাড়িয়ে দিলাম। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমগুলোকে আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছিলাম। খুব ভালো মতো মেখে নিয়ে এই যে লাল মরিচ, শুকনা মরিচ যেটা, সেটা আমি হাত দিয়ে ভালো মতো ডলে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলো আমি আম ভর্তার সাথে মেখেছিলাম। আপনারাও এরকম করে আম মেখে খাবেন, ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তবে খুব ভালো লেগেছিল, খুবই মজা হয়েছিল। যেহেতু গাছ থেকে পেড়ে আনা আম, সে কারণে আরও বেশি ভালো হয়েছিল। দারুন। আমি আম্মু হাতে আম মাখা খুব টেস্টি আম যা